নমস্কার বন্ধুরা, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ব্রেন জিম এডুকেশনে। বন্ধুরা, আমরা আপনাদের জন্য আজ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সংস্থা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজের সবথেকে প্রথম অপশন অক্টোবর 1, 2020-তে প্রকাশিত হয়েছে। নোটিশ অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2020। এই অপশনটির পাশে একটা পিডিএফ এর সাইন আপনারা দেখতে পাবেন। তাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন আছি জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন 2020-র অফিসিয়াল নোটিফিকেশনে। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নেব। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1 অক্টোবর 2020 থেকে, চলবে 30 অক্টোবর 2020 রাত 11:30 পর্যন্ত। আপনারা অনলাইনে ফি পেমেন্ট করতে পারবেন 1 নভেম্বর 2020 রাত 11:30 পর্যন্ত। যারা অফলাইনে চালান জেনারেট করবেন, সেই চালান জেনারেট করার শেষ তারিখ 3রা নভেম্বর 2020 রাত 11:30 পর্যন্ত, এবং নর্মাল ব্যাংকিং আওয়ারের মধ্যে চালানের মাধ্যমে ফি পেমেন্ট করার শেষ তারিখ 5ই নভেম্বর 2020। এখানে আমরা দেখতে পাচ্ছি সিবিটি 1 বা পেপার 1 এর একটা টেন্টেটিভ ডেটও ডিক্লেয়ার করেছে এসএসসি 22শে মার্চ 2021 থেকে 25শে মার্চ 2021 অবধি। অর্থাৎ আপনারা নিজেদের প্রিপারেশনের জন্য একটা ভালো সময় পেয়ে যাবেন। আর ডেট অফ পেপার 2 যেটা কনভেনশনাল হয় বা ডেসক্রিপটিভ হয়, সেটা পরে জানানো হবে এসএসসির তরফ থেকে। এবার আমরা দেখে নেব এই পরীক্ষার মাধ্যমে আপনারা কোন কোন অর্গানাইজেশনের মধ্যে চাকরি পেতে পারেন। এখানে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাবেন বিস্তারিতভাবে জানানো রয়েছে কোন কোন অর্গানাইজেশনে কোন কোন ট্রেডের কোন কোন পদের জন্য পরীক্ষা আপনারা দিতে পারবেন। সেটা আপনারা কাইন্ডলি খুব ভালো করে একবার দেখে নেবেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই, বিআরও বা বর্ডার রোডস অর্গানাইজেশনে একমাত্র পুরুষ পরীক্ষার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে। এইবার আমরা আসি বয়সের সময়সীমাতে। এই যে বিভিন্ন অর্গানাইজেশনগুলিতে আপনারা পরীক্ষা দিতে পারবেন, এই পরীক্ষাটির ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য প্রায় ম্যাক্সিমাম অর্গানাইজেশনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ধার্য করা হয়েছে 30 বছর অবধি। শুধুমাত্র সিপিডব্লিউডি এবং সিডব্লিউসি এই দুটি অর্গানাইজেশনের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের সর্বোচ্চ বয়স সীমা ধার্য করা হয়েছে 32 বছর বয়স অবধি। আর এছাড়াও প্রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবেন। সেটা কাইন্ডলি আপনারা আরেকবার দেখে নেবেন। এবার চলে আসি শিক্ষাগত যোগ্যতায়। ভালো করে আপনারা দেখে নেবেন 1/1/2021 এই তারিখের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হয়েছে তারাই একমাত্র এই পরীক্ষার জন্য এলিজেবল। আপনারা জানেন জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই দিতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু অর্গানাইজেশন ডিগ্রি ইঞ্জিনিয়ারদেরও ইনভাইট করেছেন, এবং সেই ক্ষেত্রে সেই সব জায়গাগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আরেকটি বিশেষ কোয়ালিফিকেশনে জোর দেওয়া হয়েছে, 2 বছরের কাজের অভিজ্ঞতা তাদের থাকতেই হবে। আসুন আমরা সেই জায়গাগুলি আপনাদের স্পেশাল মেনশন করে দেখিয়ে দিচ্ছি। বিআরও, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, ডিরেক্টর অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এমইএস ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এই অর্গানাইজেশনগুলির জন্য ডিগ্রি এবং ডিপ্লোমা দুটো কোয়ালিফিকেশনই ইনভাইটেড আছে, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। আবেদন পদ্ধতি নিয়ে বিশদে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব। এই রকমই আরো সরকারি ও বেসরকারি চাকরির খবর এবং যে কোনো রকমের এডুকেশনাল আপডেটস পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে প্লিজ ভুলবেন না।